ক্রিকেটের বিস্তীর্ণ সবুজ প্রান্তরে যখন সূর্যের আলো ঝিকমিক করে পড়ে, তখন বলের প্রতিটি ঘূর্ণন, প্রতিটি ব্যাটের আঘাত, প্রতিটি গর্জন যেন মিশে যায় এক অবিনাশী সুরে। আর সেই সুরের মাঝখানে জন্ম নেয় কিছু নাম, যারা সময়ের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে অনন্ত অনুপ্রেরণার প্রতীক। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমনই এক নাম, এমনই এক হৃদয়ের স্পন্দন, মুশফিকুর রহিম। ক্ষুদ্র দেহাকৃতি কিন্তু অদম্য আত্মবিশ্বাসে পূর্ণ এক যোদ্ধা, যিনি নিজের দৃঢ়তা, মনোবল এবং নৈপুণ্যের মিশেলে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে এঁকে দিয়েছেন বাংলাদেশের গৌরবের রেখা। মুশফিকুর রহিম, যিনি শুধু একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান নন, তিনি এক নির্ভরতার প্রতীক, এক অনুপ্রেরণার উৎস, যিনি বারবার প্রমাণ করেছেন যে আকার নয়, শক্তি নিহিত থাকে বিশ্বাসে, পরিশ্রমে এবং হৃদয়ের আগুনে। তার গল্প শুরু হয় বগুড়ার সেই মাটিতে, যেখানে কিশোর বয়সেই তিনি স্বপ্ন দেখেছিলেন ব্যাট হাতে দেশের পতাকা উঁচিয়ে ধরার। শৈশব থেকেই ছিলেন একাগ্র, দৃঢ় প্রতিজ্ঞ এবং অস্বাভাবিক পরিশ্রমী। ছোট গড়নের জন্য অনেকেই হয়তো সন্দেহ করেছিল তার সামর্থ্য নিয়ে, কিন্তু সময়ই পরে প্রমাণ করে উচ্চতা মানুষের শরীরে নয়, বরং আত্মায় থাকে। ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ছিল ধর্মের মতো গভীর, আর প্রতিদিনের অনুশীলন ছিল এক প্রার্থনা। সকালে ঘুম থেকে উঠে ব্যাট হাতে নেওয়া, কিপিং গ্লাভস পরা, ঘন্টার পর ঘন্টা অনুশীলন করা, এই ছিল তার জীবনের ছন্দ। এক সময় যখন তার বয়স মাত্র 16, তখনই জাতীয় দলের দরজায় কড়া নাড়েন তিনি। 2005 সালে টেস্ট অভিষেকে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী উইকেটরক্ষক। কেউ ভাবেনি এই কিশোর একদিন পুরো জাতির আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি হয়ে উঠবে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে প্রমাণ করেছেন কেবল একজন ব্যাটসম্যান হিসেবে নয়, বরং এক মানসিক যোদ্ধা হিসেবে, যিনি কখনো হার মানেন না, কখনো পিছিয়ে যান না। মাঠে তার চোখে থাকে অদ্ভুত এক তেজ, তার প্রতিটি শটে থাকে আবেগ, প্রতিটি কিপিং মুভমেন্টে থাকে অদম্য মনোযোগ। তিনি জানেন ক্রিকেট কেবল খেলা নয়, এটি আত্মসমর্পণের এক শিল্প। মুশফিকুর রহিমের ব্যাটিং যেন এক কবিতা, যেখানে প্রতিটি বলের জবাবে তিনি লেখেন এক একটি ছন্দ। প্রতিটি শটে ফুটে ওঠে তার আত্মবিশ্বাস। তার কাভার ড্রাইভ যেন ক্যানভাসে তুলি চালানোর মতো নিখুঁত, তার স্কোয়ার কাটে আছে ঝলমলে সাহসের প্রকাশ, তার পুল শট যেন নিজের সীমা অতিক্রমের ঘোষণা। কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল তার মানসিক স্থিরতা। যত বড়ই হোক প্রতিপক্ষ, যত ভয়ানকই হোক পরিস্থিতি, মুশফিক কখনো ভীত হননি। যখন দলের উইকেট একে একে পড়তে থাকে, যখন দর্শকের নিঃশ্বাস থেমে যায়, তখন তিনি ব্যাট হাতে এগিয়ে আসেন এক যোদ্ধার মতো, চোখে জ্বলজ্বল করে দৃঢ়তার আগুন। তিনি সেই মানুষ যিনি 2013 সালে গলে ইতিহাস সৃষ্টি করে টেস্টে বাংলাদেশের প্রথম ডবল সেঞ্চুরিয়ান হন, আর পরে আবারও দ্বিতীয় ডবল সেঞ্চুরি করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। তিনি প্রমাণ করেছেন ক্লান্তিহীন পরিশ্রম এবং অনমনীয় ধৈর্যই সাফল্যের প্রকৃত সংজ্ঞা। দীর্ঘ সময় উইকেটের পেছনে দাঁড়িয়ে থেকে যখন অন্যরা বিশ্রাম নেন, তখনও মুশফিকের চোখে থাকে মনোযোগ, আর হাতে থাকে ব্যাটের দৃঢ়তা। এই মনোযোগই তাকে বানিয়েছে মিস্টার ডিপেন্ডেবল, বাংলাদেশের ক্রিকেটের নির্ভরতার আর এক নাম। তাকে ঘিরে ক্রিকেট প্রেমীদের ভালোবাসা কখনোই শুধু তার রানের জন্য নয়, বরং তার অধ্যবসায়, তার স্থিরতা আর তার নিঃস্বার্থ নিবেদন। উইকেটের পেছনে তার উপস্থিতি যেন ছিল এক প্রহরীর মতো, যিনি দলের প্রতিটি মুহূর্তে পাহারা দেন। তার গ্লাভসে যেন লুকিয়েছিল বিদ্যুতের মতো ক্ষিপ্রতা, যা বলের সামান্য ছোঁয়াতেই জীবন্ত হয়ে উঠত। কত শতবার তিনি স্পিনারের বলে মুহূর্তের মধ্যে ব্যাটসম্যানের বেল ফেলে দিয়েছেন। দর্শক তখন হতবাক হয়ে দেখেছে, সময় যেন স্থির হয়ে গেছিল, আর বলটি যেন নিজেই ছুটে গেছে তার হাতে। মুশফিকুর রহিমের কিপিং শুধু টেকনিক নয়, এটি ছিল এক শিল্প, যেখানে ধৈর্য, অভিজ্ঞতা এবং প্রবল মনোযোগ একাকার হয়ে গেছে। তার কণ্ঠস্বর সবসময় ছিল দলের প্রেরণার উৎস। উইকেটের পেছন থেকে তার ক্রমাগত উৎসাহ, চল ভাই, ধর ধর, এসব আওয়াজে প্রাণ ফিরে পেত মাঠের প্রতিটি খেলোয়াড়। তার চোখে থাকতো আগুন, তার কথায় থাকতো দৃঢ়তা, আর তার প্রতিটি অঙ্গভঙ্গিতে ছিল দায়িত্ববোধের ঝলক। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 400 ডিসমিসালের যে রেকর্ড তিনি গড়ে তুলেছেন, তা শুধু সংখ্যার হিসেব নয়, এটি তার একাগ্রতা, তার শৃঙ্খলা এবং তার অপরিসীম পেশাদারিত্বের প্রতীক। যখন কেউ প্রশ্ন তোলে কেন মুশফিকুর রহিম বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ কিপার, তখন উত্তর লুকিয়ে আছে তার দীর্ঘ 2 দশকের ধারাবাহিকতায়। এমন এক দেশে যেখানে ক্রিকেটারদের উত্থান পতন বারবার দেখা গেছে, সেখানে মুশফিক ছিলেন এক অটল মাহারের মতো। তিনি ছিলেন দলের নীরব স্তম্ভ, যিনি হাসি মুখে বহন করেছেন সবচেয়ে ভারী দায়িত্ব। বাংলাদেশের ক্রিকেটে এমন কোনো যুগ নেই যেখানে তাকে ছাড়া একাদশ কল্পনা করা যেত।
তিনি ছিলেন একাধারে ব্যাটিংয়ের মেরুদণ্ড এবং উইকেটের প্রহরী। কতবার যে তার ইনিংস একা হাতে ম্যাচ বাঁচিয়ে গেছে তার হিসেব রাখা কঠিন। তিনি যেন এক সৈনিক যিনি কখনো পতাকা নামাননি, যত প্রতিকূলতাই আসুক। তার ব্যক্তিত্ব অনন্য। মুশফিক কখনো উচ্চস্বরে কথা বলেন না, কখনো অহংকার দেখান না, বরং মাঠে তার আচরণ ছিল নম্রতা এবং শৃঙ্খলার এক আদর্শ। তার পরিশ্রমী মনোভাব, আত্মনিবেদন এবং দেশপ্রেম তাকে করেছে অন্যরকম। ম্যাচ শেষে যখন তাকে দেখা যায় দেশের পতাকা কাঁধে নিয়ে হাঁটতে, তখন মনে হয় এই মানুষটি কেবল একজন ক্রিকেটার নন, তিনি এক জাতির গর্ব। তিনি বারবার বলেছেন, বাংলাদেশের হয়ে খেলাই আমার সবচেয়ে বড় আশীর্বাদ। এই কথার গভীরে লুকিয়ে আছে তার আত্মা, তার ভালোবাসা, তার আনুগত্য। কখনো কখনো সমালোচনার ঝড়ও তাকে আঘাত করেছে, কিন্তু মুশফিক কখনো ভেঙে পড়েননি, বরং প্রতিবারই ফিরে এসেছেন আরও শক্ত হয়ে, আরও প্রখর বিশ্বাস নিয়ে। তার ব্যর্থতা ছিল সাময়িক, কিন্তু তার অধ্যবসায় ছিল চিরন্তন। তিনি বুঝেছিলেন প্রকৃত খেলোয়াড় সেই যে ব্যর্থতাকে শিক্ষক হিসেবে নেয়, আর এই শিক্ষাই তাকে বানিয়েছেন লেজেন্ড। নেতৃত্বের দায়িত্ব যখন তার কাঁধে এসেছিল, তখনও তিনি সৎ, সাহসী এবং আত্মসমালোচনাপূর্ণ ছিলেন। তিনি জানতেন নেতৃত্ব মানে আদেশ দেওয়া নয়, নেতৃত্ব মানে নিজের কাজ দিয়ে প্রমাণ করা, সামনে থেকে দলকে পথ দেখানো। বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিমের অবদান তাই সংখ্যায় মাপা যায় না। তার প্রতিটি ইনিংস, প্রতিটি কিপিং মুভমেন্ট, প্রতিটি আহ্বান যেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক একটি অধ্যায়। তার টেস্টে ৮,০০০-এর বেশি রান, একাধিক ডবল সেঞ্চুরি, ওয়ানডেতে শত শত ম্যাচে অবদান, সব মিলিয়ে তিনি এক অনন্য উদাহরণ। আজ যখন ক্রিকেট প্রেমীরা বাংলাদেশের সাফল্যের ইতিহাসের পাতা উল্টায়, তখন প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে খুঁজে পাওয়া যায়, একজন ক্লান্তিহীন যোদ্ধা যিনি কখনো পেছনে তাকাননি। মুশফিকুর রহিম শুধু একজন প্লেয়ার নন, তিনি এক মানসিক প্রতিরোধের নাম। তিনি সেই বিশ্বাসের প্রতীক যে ছোট মানুষও বড় স্বপ্ন দেখলে পৃথিবী কাঁপিয়ে দিতে পারে। তার কেরিয়ারের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় যে মানুষ কখনো হার মানে না, তাকেই একদিন ইতিহাস মনে রাখে। তার অর্জন শুধু রেকর্ড বইয়ে নয়, বরং কোটি মানুষের হৃদয়ে অঙ্কিত। প্রতিটি বাঙালি যখন বলে আমরা পারবো, তখন সেখানে কোথাও না কোথাও মুশফিকুর রহিমের অনুপ্রেরণা জড়িয়ে থাকে। তিনি এমন এক নায়ক যিনি কাঁদেন দলের জন্য, হাসেন দেশের জন্য। তার চোখে যখন জল আসে, তখন পুরো জাতি নীরব হয়ে যায়, কারণ সবাই জানে এই জলে চোখে আছে দায়িত্বের ভার, ত্যাগের যন্ত্রণা আর দেশের প্রতি সীমাহীন ভালোবাসা। মাঠের ভিতরে যখন তিনি গ্লাভস হাতে দাঁড়িয়ে থাকেন, মনে হয় যেন এই মানুষটি দেশের সীমানা পাহারা দিচ্ছেন নিজের প্রাণ দিয়ে। তার প্রতিটি নড়াচড়া, প্রতিটি কণ্ঠস্বর, প্রতিটি নির্দেশনা যেন দলের আত্মাকে জাগিয়ে তোলে। আজকের মুশফিক শুধুমাত্র একজন ক্রিকেটার নন, তিনি বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির এক প্রতীক, এক স্কুল যেখানে নতুন প্রজন্ম শেখে কিভাবে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। তিনি শেখান কেবল প্রতিভা নয়, সত্যিকারের জয়ের জন্য লাগে শৃঙ্খলা, ত্যাগ আর সময়ের সঙ্গে লড়াই করার মনোভাব। তার জীবন তাই এক মহাকাব্য, যেখানে সংগ্রাম আছে, ব্যর্থতা আছে, কিন্তু আছে অদম্য পুনর্জন্ম। যখন একদিন ইতিহাস লেখা হবে, তখন মুশফিকুর রহিমের নাম থাকবে সেই পাতায় যেখানে লেখা থাকবে বাংলাদেশের আত্মমর্যাদা, পরিশ্রম আর গৌরবের কাহিনী। তিনি সেই মানুষ যিনি নিজের ঘামের বিনিময়ে দেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন, যিনি নিজের চোখের জলকে বানিয়েছেন প্রেরণার জ্বালানি। তিনি ছোটোখাটো শরীরে লুকিয়ে রাখা এক আগ্নেয়গিরি, যার ভেতরে জ্বলছে এক অদম্য ইচ্ছাশক্তি দেশকে আরও বড় করে তোলার। এটাই মুশফিকুর রহিম, একটা নাম, একটা অনুভূতি, একটা গল্প যা শেষ হয় না। তিনি সেই লেজেন্ড যিনি আমাদের শিখিয়েছেন সীমা বলে কিছু নেই। যদি হৃদয়ে আগুন থাকে, যদি বিশ্বাস অটুট থাকে, তাহলে প্রতিটি ছোট মানুষও হয়ে উঠতে পারে এক অমর মহাকাব্যের নায়ক।